আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, পোল্যান্ড সফর সেরে প্রধানমন্ত্রী আজ ইউক্রেন পৌঁছবেন। 1992 সালে দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি হবে প্রথম ইউক্রেন সফর। 4 দিনের আমেরিকা সফরে প্রতিরক্ষা মন্ত্রী ওয়াশিংটন পৌঁছেছেন। আজ জাতীয় মহাকাশ দিবস। ভারতের মহাকাশ সাফল্য নিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করবেন রাষ্ট্রপতি। চলতি বছরে জুন মাসে কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের অধীনে 21,67,000 নতুন সদস্য নথিভুক্ত হয়েছেন। সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতালের আবাসিক ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। প্যারিস অলিম্পিক্সের রৌপ্য পদকজয়ী নীরজ চোপড়া সুইজারল্যান্ডের লুসানে ডায়মন্ড লিগ 2024 প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোয়ে দ্বিতীয় হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের ইউক্রেন সফরে আজ কিভ পৌঁছবেন। মোদী সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এককভাবে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠকে মিলিত হবেন। ইউক্রেনের সংকট নিরসনের উপায় খুঁজে বের করার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। সংঘর্ষদীর্ণ ইউক্রেনে তার বহু প্রতীক্ষিত সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বিশ্বাস করে যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যার সমাধান সম্ভব নয় এবং ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ভারত সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত। ওয়ারশায় গতকাল পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে আলোচনা বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। দুই নেতার পক্ষ থেকে জারি করা এক যৌথ বিবৃতিতে তাঁরা আন্তর্জাতিক আইন মেনে চলার এবং কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে বিপজ্জনক কিছু করা বা বলপ্রয়োগ করা থেকে সব দেশের বিরত থাকার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। নরেন্দ্র মোদী গণমাধ্যমকে বলেছেন যে ইউক্রেনের ও পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষ সকলের কাছে গভীর চিন্তার বিষয়। ওয়ারশা সফর শেষে প্রধানমন্ত্রী মোদী কঠোর নিরাপত্তার মধ্যে ট্রেনে ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশ্যে রওনা হয়েছেন। উল্লেখ্য, সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে তার এই সফর। 1992-তে দুদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম ইউক্রেন সফর। মস্কো সফরের 6 সপ্তাহ পরে প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাচ্ছেন। ভারত এবং পোল্যান্ড দুদেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে আলোচনার পর ওয়ারশায় প্রেস বিবৃতিতে এই কথা ঘোষণা করেন। তিনি বলেন, উভয় দেশ এবছর কূটনৈতিক সম্পর্কের 70তম বার্ষিকী উদযাপন করছে। মোদী বলেন, ভারত পোল্যান্ড সম্পর্কের ভিত্তি গণতন্ত্র এবং আইনের শাসনের মতো একাধিক বিষয়ের উপর নির্ভরশীল। 45 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করলেন। টাস্ককে ভারতের দীর্ঘদিনের বন্ধু বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, ভারত পোল্যান্ড সম্পর্কের অগ্রগতিতে তাঁর বিরাট অবদান রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কার যে জরুরি সে বিষয়ে উভয় দেশ একমত। মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর ওয়ার্ল্ড উদ্যোগে সামিল হয়ে পোলিশ কোম্পানিগুলিকে এদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, 2025-এর জানুয়ারিতে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। পোল্যান্ডের সমর্থন সহযোগিতা ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফর যুদ্ধের অবসানে অবদান যোগাবে বলে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আশা প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টিফানে দুজারিক বলেছেন, যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর ইউক্রেন সফর বহু রাষ্ট্র এবং সরকার প্রধানকে তারা এই অঞ্চলে সফর করতে দেখেছেন এবং তাদের এই সব সফর রাষ্ট্রসংঘ সাধারণ সভার প্রস্তাব, সিদ্ধান্ত, আন্তর্জাতিক আইন, সীমানা সংক্রান্ত সংহতির সঙ্গে সাযুজ্য রেখে যুদ্ধের অবসান ত্বরান্বিত করবে বলে তাদের আশা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ওয়ারশায় পোল্যান্ডের কাবাডি ফেডারেশনের সভাপতি মিখাইল স্পিকজো এবং ফেডারেশনের অপর এক বোর্ড সদস্য আনা কালবার্জিকের সঙ্গে সাক্ষাৎ করেন। দুদেশের খেলোয়াড়দের মধ্যে আরও বেশি প্রতিযোগিতার ব্যবস্থা করা সহ আর কি উপায়ে পোল্যান্ডে কাবাডিকে আরও জনপ্রিয় করা যায় সে বিষয়ে তাদের মধ্যে বৈঠকে আলোচনা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানিয়েছেন যে পোল্যান্ডে কাবাডি নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। উল্লেখ্য, পোল্যান্ডের কাবাডি ফেডারেশনের বোর্ড সদস্য আনা কালবার্জিক ভারতে 2015 এবং 16-এ দুটি মৌসুমে প্রো কাবাডি লিগে খেলেছেন। তিনি বেঙ্গালুরু বুলসের হয়ে খেলেছেন। এছাড়াও আহমেদাবাদে 2016-র কাবাডি বিশ্বকাপে তিনি পোল্যান্ডের জাতীয় দলের হয়ে অংশ নেন। 4 দিনের আমেরিকা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত সন্ধ্যায় ওয়াশিংটন পৌঁছেছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের আমন্ত্রণেই তার এই সফর। শ্রী সিং মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। মার্কিন প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ সিং সভাপতিত্ব করবেন। গত বছর নভেম্বরে ভারত মার্কিন পঞ্চম বার্ষিক 2+2 মন্ত্রী পর্যায়ের আলোচনার পর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা উদ্যোগের অগ্রগতিতে দুটি দেশই উচ্ছ্বসিত। ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল
মেডিকেল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস ICET সহ দ্বিপাক্ষিক আঞ্চলিক ও কৌশলগত নানা বিষয়ে নতুন দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক এবং আলোচনা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 তারিখ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে 113তম পর্ব। এই অনুষ্ঠান সম্পর্কে জনসাধারণ তাদের মতামত ও পরামর্শ টোল ফ্রি নম্বর 1800 11 7800 বা নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা মাইগভ ওপেন ফোরামে আজকের মধ্যে জানাতে পারবেন। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এই অনুষ্ঠান সম্প্রচার করবে। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটি লাইভ স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ সম্প্রচার করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ জাতীয় মহাকাশ দিবস। চন্দ্রযান 3-এর সাফল্য এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতের পদার্পণের দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রথম এই দিবস পালন করা হচ্ছে। দিনটি উদযাপনের মূল ভাবনা চাঁদকে স্পর্শ করা, জীবনকে স্পর্শ করা, ভারতের মহাকাশ কাহিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত মণ্ডপমে এই উপলক্ষে মূল অনুষ্ঠানের সূচনা করবেন। ইসরোর চেয়ারপারসন ডক্টর এস সোমনাথ তাঁর বার্তায় দেশের যুবাদের সৃজনশীল হতে, বিজ্ঞানের মৌলিক জ্ঞান বাড়াতে এবং প্রয়োজনীয় বিষয়গুলি শিখে নেওয়ার জন্য উদ্যমী হতে আহ্বান জানিয়েছেন। আকাশবাণীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর সোমনাথ বলেছেন, মহাশূন্য বিজ্ঞানের একটি অংশ এবং বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, ডেটা অ্যানালিটিক্স এর মতো আরও এমন বহু ক্ষেত্র আছে যেখানে যুবারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। সরকার জানিয়েছে যে চলতি বছর জুন মাসে কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের অধীনে 21,67,000 নতুন কর্মীর নাম নথিভুক্ত হয়েছে। গত বছর এই সময়ের তুলনায় যা 7% বেশি। কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন প্রকাশিত সাময়িক পরিসংখ্যান অনুযায়ী 10,58,000 কর্মচারী, যা মোট নিবন্ধনের প্রায় 49%, তাদের বয়সসীমা 25 বছরের মধ্যে। প্রায় 13,483টি নতুন প্রতিষ্ঠানকে ইএসআই প্রকল্পে সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে আরও বেশি সংখ্যায় কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সম্মেলনের আগে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে গতকাল ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ সিজন 1-এর সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় অর্থনীতির বিবর্তন এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে 25টি চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে। মিডিয়া এবং বিনোদন শিল্প বিকশিত হয়েছে, ফলে ত্বরান্বিত হয়েছে আর্থিক প্রগতি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের শতপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্ট শুনানির দ্বিতীয় দিনেও গতকাল আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই আবেদন জানিয়ে বলেন, তাদের কর্মবিরতি সরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে আসা বহু মানুষকে সমস্যায় ফেলেছে। কাজে যোগ দিলে প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন 3 বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 5ই সেপ্টেম্বর। এদিকে শীর্ষ আদালতের আবেদনে সাড়া দিয়ে দিল্লির বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে আছে নতুন দিল্লির এইমস, ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও ইন্দিরা গান্ধী হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন RDA। এছাড়াও ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এবং দিল্লির সরকারি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররাও ধর্মঘট তুলে নিয়েছেন। বিহারেও পাটনা এইমসের রেসিডেন্ট ডাক্তাররা অনির্দিষ্টকালীন ধর্মঘট তুলে নিয়েছেন। পাটনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের রেসিডেন্ট ডাক্তার ও জুনিয়র ডাক্তারদের সংগঠনও ধর্মঘট তুলে নেওয়ার কথা জানিয়েছেন। এর ফলে আজ থেকে এই সরকারি হাসপাতালগুলিতে আউটডোর ও এমার্জেন্সি সহ সব বিভাগে এই পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও 15 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। প্যারিস অলিম্পিকে রৌপ্য পদকজয়ী নীরজ চোপড়া সুইজারল্যান্ডের লুসানে ডায়মন্ড লিগ 2024 প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোয়ে দ্বিতীয় হয়েছেন। ভারতের এই তারকা অ্যাথলিট গতরাতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 89.49 মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন, যা তাঁর মরশুমের সেরা পারফরমেন্স। গ্রেনাডার পিটার্স অ্যান্ডারসন 90.61 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে প্রথম স্থান দখল করেন। জার্মানির জুলিয়ান ওয়েবার 87.08 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তৃতীয় হয়েছেন। জর্ডানের আম্মানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ভারতের মহিলা কুস্তিগিররা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছেন। অনায়াসে বিশ্ব খেতাব জিতেছেন 43 কেজি বিভাগে অদিতি কুমারী, 57 কেজি বিভাগে নেহা, 65 কেজিতে পুলকিত এবং 73 কেজিতে মানসী লাঠের। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পোল্যান্ড সফর সেরে প্রধানমন্ত্রী আজ ইউক্রেন পৌঁছবেন। আজ জাতীয় মহাকাশ দিবস। ভারতের মহাকাশ সাফল্য নিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করবেন রাষ্ট্রপতি। খবর এখনকার মতো এ পর্যন্ত।